আমার আজকের ভিডিওটা দেখে নিন, তাহলে সিপি কিংবা রেস্টুরেন্টে গিয়ে ১২০ টাকা, ১৫০ টাকা কিংবা ১৮০ টাকা দিয়ে ৬ পিস মোমো কিনে খেতে হবে না। এই মোমোটা তৈরি করতে লাগবে না কোনো স্টিমার। ভিডিওটা দেখতে থাকুন, পারফেক্ট একটা মোমোর রেসিপি পেয়ে যাবেন। ফার্স্টে আমি মোমোর যে সসটা রেডি করে নিচ্ছি, এখানে দিয়ে দিয়েছি সাদা তিল, মিহি কুচি করে নেওয়া রসুন, শুকনা মরিচের গুঁড়া আর ফুটন্ত গরম সয়াবিন তেল দেওয়ার পর এটা কিছুক্ষণ মিক্স করে নিব। তারপর ঠান্ডা হওয়ার জন্য ৪-৫ মিনিট ওয়েট করব। ঠান্ডা হয়ে যাওয়ার পর এখানে আমি দিয়ে দিব সয়া সস, চিলি ফ্লেক্স, শুকনো মরিচটা তেলে গুঁড়ো করে নিয়েছি, ওইটাই চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিব এখানে সয়া সস। সয়া সসটা দেওয়ার পর এখানে দিয়ে দিব টমেটো সস। এভাবে করে মোমোর ডিপিংটা রেডি করে নেবেন। আশা করছি পারফেক্ট একটা টেস্ট পাবেন। টমেটো সসটা দেওয়ার পর দিয়ে দিয়েছি লেবুর রস। এখানে আমি লবণ এবং হালকা একটু চিনি দিয়েছি সসের টেস্টটা ব্যালেন্স করার জন্য, বাট কোনো কারণে স্কিপ হয়ে গিয়েছে ভিডিওটা। তো সসটা এক সাইডে রেডি করে রেখে এখানে আমি দিয়ে চিকেনের পুরটা রেডি করার জন্য নিয়ে নিয়েছি চিকেনটা ব্লেন্ডার করে নিয়েছি। তারপর দিয়ে দিয়েছি সয়া সস, মিহি করে নেওয়া আদা কুচি, রসুন কুচি, কাঁচামরিচ কুচি, গাজর কুচি আর পেঁয়াজ পাতা সব কিছু দেওয়ার পর এখন আমি দিয়ে দেবো ফুটন্ত গরম বাটার। চাইলে আপনারা এখানে সয়াবিন তেলটাও দিতে পারেন, ঘিও দিতে পারেন, তবে সরিষার তেলটা দিবেন না। সব কিছু দিয়ে ভালো করে মিক্স করে নিব। তারপর হচ্ছে এখানে আমি দিয়ে দিয়েছি লেবুর রস, সামান্য একটু, জাস্ট চিকেনের স্মেলটা অ্যাভয়েড হওয়ার জন্য। তো চিকেনের পুরটাও রেডি করে সাইড করে নিয়েছি। এখন আমি মোমোর যে ময়দার ওইটা রেডি করে নিব। নিয়ে নিয়েছি ময়দা ১ কাপ, ২ টেবিল চামচ কর্নফ্লাওয়ার, সামান্য লবণ। কর্নফ্লাওয়ারটা থাকলে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে ময়দার যে মিশ্রণটা এটা মোমোটা জুসি লাগবে, শক্ত আটা আটা লাগবে না কর্নফ্লাওয়ারটা দিলে। তো সব কিছু দিয়ে পরাটার খামিরের মতো করে মেখে নিয়েছি। তারপর হচ্ছে কিছুক্ষণ রেস্টে রেখে দিয়েছিলাম। এরপর ময়দাটা একদম পাতলা করে বেলে নিয়েছি। ডোটা বেলে নেওয়ার পর এখন আমি মোমোর শেপটা দিয়ে নিব। মোমোর শেপ দেওয়াতে আমি একদমই কাঁচা, খুব একটা বেশি ভালো পারি না, তারপরও যেভাবে পারছি বানিয়ে নিচ্ছি। আপনারা আমার থেকেও ভালো পারবেন আশা করছি। তো আমি একে একে করে সবগুলা মোমো বানিয়ে নিয়েছি। এখন এটাকে আমি স্টিম করব না, এটাকে আমি যেভাবে করছি এভাবে করে একবার বাসায় ট্রাই করে দেখবেন। আমার বিশ্বাস আপনাদের ভালো লাগবে। ফার্স্টে আমি একটা প্যানে অল্প একটু সয়াবিন তেল নিয়ে গরম হয়ে আসার পর মোমোগুলো দিয়ে দিব। দেওয়ার পর এখানে আমি ৩ মিনিটের মতো ওয়েট করব। চুলার আঁচটা থাকবে এ পর্যায়ে মিডিয়াম। হালকা একটু লাল হয়ে আসার পর এখানে আমি হাফ কাপ পানি দিব, চায়ের কাপের হাফ কাপ পানি দিব, অতিরিক্ত না। হাফ কাপ পানি দিয়ে এটাকে আমি ঢেকে দিয়ে হাই মিডিয়াম আঁচে রান্না করব ঘড়ি ধরে ৫ মিনিট। ৫ মিনিট রান্না করার পর পানিটা যখন শুকিয়ে আসবে তখন ওই যে তেলটা, ওই তেলটা একটু থেকে যাবে, তখন এই তেলে আমি একটু লালচে করে ভেজে নিব। এভাবে করে মোমো করলে মোমোর যে কী টেস্ট হয়, রেস্টুরেন্টের মোমো আমি অনেক খেয়েছি, বাট এভাবে করে করার পর আমি এখন আর মোমো খেতে রেস্টুরেন্টে যাই না। আমার বাসার সবাইও বলে যে রেস্টুরেন্টের থেকে বেশি মজা হয়। তো মোমোটা এভাবে করে স্টিম করে নেওয়ার পর উপরে আমি যে সসটা রেডি করে রেখেছিলাম ওই সসটা দিয়ে দিয়েছি এবং কিছু পেঁয়াজ পাতা দিয়ে ডেকোরেশন করে নিয়েছি। ব্যাস, আমার মোমো রেডি। এত সহজে এত মজাদার একটা মোমো বানানো যায়, আপনি না বানালে বিশ্বাসই করতে পারবেন না।